গরমকাল মানেই কাঁচা আম। আর কাঁচা আমের এরকমই টক মিষ্টি জেলি খেতে ভীষণ ভালো হয়। আর আজ আমি আপনাদের কাঁচা আমের জেলি বা জ্যামটা বানানো দেখাবো সম্পূর্ণ বাড়িতে থাকা উপকরণ দিয়ে। কোনো রকম আগার আগার বা জিলেটিন ছাড়াই বানানো দেখাবো। বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর 1 বছরের বেশি সংরক্ষণ করেও রাখতে পারবেন। খেতে ভীষণ ভালো হয়, ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। আর এই পদ্ধতিতে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আপনারা দেখুন, জ্যাম বা জেলিটা কিন্তু একেবারেই কাঁচের মতন স্বচ্ছ হয়েছে। দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকে অনেক বেশি ভালো হয়। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন দারুণ স্বাদের টক মিষ্টি কাঁচা আমের জ্যাম বা জেলিটা বানানো শুরু করা যাক। প্রথমেই নিয়েছি আমি 2টো কাঁচা আম। এখন বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যায়। আর এই জ্যাম বা জেলি বানানোর জন্য খুব বেশি আমের প্রয়োজন পড়বে না। যেহেতু এখানে ছোট সাইজের আমি 2টো আম নিয়েছি, তাই কিন্তু 2টো নিয়েছি। আর যদি আপনাদের কাছে বড় সাইজের আম থাকে তাহলে একটা নিতে পারেন। একটা আম দিয়েই কিন্তু 1 বাটির মতন জ্যাম বা জেলি রেডি করে নিতে পারবেন। প্রথমে অল্প করে বানিয়ে দেখতে পারেন, পরে আপনাদের আরও বেশি করে বানিয়ে নিতে পারেন। যখন আমটা আরও শেষের দিকে চলে আসবে তখন একসঙ্গে অনেকটা আমের বানিয়ে নেবেন। এবার কিন্তু আমগুলোকে এইভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। আমে এইভাবে সবুজ ভাবটা না থাকবে এরকম করে আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম। তারপর জল দিয়ে ভালো করে ধুয়েও নিয়েছি একবার, কারণ আমের মাথার কাছে একটু চিটচিটে ভাব থাকে। তাই কিন্তু আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার আমগুলোকে এইভাবে হাফ করে কেটে নিতে হবে। আর আমের মাঝখানে যে বীজগুলো আছে সেগুলোকে ঠিক এইভাবেই কিন্তু তুলে নিতে হবে। সমস্ত বীজগুলো বের করে নিয়েছিলাম। এখন আমগুলোকে টুকরো করে কাটতে হবে। তার জন্য একটা আমকে নিতে হবে, মানে হাফ যে আমের পিসগুলোকে নিতে হবে, ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে। ঠিক এইভাবেই টুকরো করেই কাটতে হবে। সমস্ত আমগুলোকে এইভাবে, মানে 2টো যে আম নিয়েছি সেইগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। খেতে ভীষণ ভালো হয়, ছোট বড় যে কেউ খুবই পছন্দ করবে। আর বানানোর জন্য 3-4টি উপকরণের প্রয়োজন পড়বে, যেগুলো আপনারা বাড়িতে খুব সহজে পেয়ে যাবেন। খুব ভালো করে সমস্ত আমগুলোকে টুকরো করে কেটে নিয়েছিলাম। এবার একটা বড় মিক্সিং বোলের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল নিয়েছিলাম। জলের মধ্যে আমের টুকরোগুলোকে দিয়ে দিতে হবে। আর আমের টুকরোগুলোকে একবার খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এইভাবে ধুয়ে নিলে কোনো রকম ময়লাও থাকবে না, আর আমের টুকরোগুলো একেবারেই পরিষ্কার হয়ে যাবে। এখন জলটা ফেলে দিতে হবে। খুব ভালো করেই ধুয়ে নিয়েছিলাম। আমের টুকরোগুলোকে এখন এক সাইডে রেখে দিচ্ছি। খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এবার এক সাইডে রেখে দিতে হবে। আর রুম টেম্পারেচারের জল দিয়েই ধুয়েছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল দিয়ে ধুইনি। এখন এদিকে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 2 কাপের মতন জল। পুরো জলটাই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর যে আমের টুকরোগুলোকে ভালো করে ধুয়ে রেখেছিলাম সেই আমের টুকরোগুলোকেও কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে। আমের টুকরোগুলোকে ভালো করে সেদ্ধ করতে হবে। শুধুমাত্র আমের টক ভাবটা চলে আসবে এরকম করেই সেদ্ধ করতে হবে। আর এই জ্যাম বা জেলি বানানোর জন্য একটু টক আমেরই প্রয়োজন, তাহলে জ্যাম বা জেলিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন এইভাবে কিন্তু 5 মিনিটের মতন খুব ভালো করে আমের টুকরোগুলোকে ফুটিয়ে নিতে হবে, মানে সেদ্ধ করে নিতে হবে। 5 মিনিট হয়ে গেছে। এবার একটু আপনারা দেখুন আমের টুকরোগুলোর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। একটু দেখে নেব। আপনারা দেখুন আমের টুকরোগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন ফ্লেমটা একেবারেই লোতে করে দিতে হবে। আর আমের টুকরোগুলোকে তুলে নিতে হবে। আমের টুকরোগুলোকে এইভাবেই কিন্তু তুলে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো একটা ছাঁকনির সাহায্যেও জল আর আমের টুকরোগুলোকে আলাদা করে নিতে পারেন। যেহেতু আমের টুকরোগুলো গোটা গোটা আছে, জলের মধ্যে মিশে যায়নি, তাই আমি এরকম একটা হাতার সাহায্যেই আমের টুকরোগুলোকে তুলে নিচ্ছি। আর জলটা যেন একেবারেই পরিষ্কার থাকে। আর যদি মনে হয় জলের মধ্যে ছোটো ছোটো কোনো আমের টুকরো আছে, তাহলে একটা ছাঁকনির সাহায্যে অবশ্যই জলটাকে একটু ছেঁকে নেবেন। এখানে আপনারা দেখুন জলটা কিন্তু একেবারেই পরিষ্কার, কোনো রকম কিচ্ছু নেই। আর আমের টুকরোগুলোকে এক সাইডে রেখে দিলাম। এই আমের টুকরোগুলো দিয়ে আপনারা আমসত্ত্ব বানাতে পারেন বা আচারও বানাতে পারেন। মানে সেদ্ধ আমকে অনেক মশলা দিয়ে ভালো করে মিশিয়ে আচারও রেডি করে দেখতে পারেন, খেতে বেশ ভালো হয়। এখন কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম যে জলটা ছিল তার মধ্যে 1 কাপ আমি চিনি দিলাম। 2 কাপ জল নিয়েছিলাম, তাই 1 কাপ চিনি নিলাম। আর জলটা কিন্তু 5 মিনিটের মধ্যে অনেকটাই কমে গিয়েছিল।
2 কাপ জলের জন্য 1 কাপ চিনি যথেষ্ট। খুব ভালো করে চিনিগুলো মিশিয়ে নিতে হবে আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিচ্ছি, এতে চিনিগুলো অনেক তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। প্রায় 3 মিনিট সময় হয়ে গেছে। আপনারা দেখুন চিনিগুলো কিন্তু মেল্ট হয়ে গেছে। এখন চিনি শিরাটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর চিনি শিরার মধ্যে দিতে হবে 1 ফোঁটার মতন গ্রিন ফুড কালার। যে কোনো আমের মানে কাঁচা আমের রেসিপিতে অল্প একটু ফুড কালার দিলে কালারটা খুবই ভালো আসে। তবে এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে অল্প একটু ফুড কালারটা দিলে কালারটা খুব সুন্দর আসে, দেখতেও বেশ ভালো লাগে। খুব ভালো করে ফুড কালারটা মিশিয়ে নিয়েছিলাম। এখন মিশ্রণটাকে 5-7 মিনিটের মতন খুব ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে, যাতে মিশ্রণটার মধ্যে চিটচিটে ভাব চলে আসে। যখন দেখবেন মিশ্রণটার মধ্যে চিটচিটে ভাব চলে আসছে, তার মানে বুঝে নিতে হবে জ্যাম বা জেলিটা একেবারেই রেডি। দুটো হাতের সাহায্যে এইভাবে একটু চেক করে দেখে নিতে পারেন। আপনারা দেখুন চিটচিটে ভাব চলে এসেছে, একতার বিশিষ্ট শিরায় পরিণত হয়ে যাচ্ছে, তার মানে বুঝে নিতে হবে মিশ্রণটা ভালোভাবেই রেডি হয়ে গেছে। এখন আরও 2 মিনিটের মতন মিশ্রণটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর তারপরে ফ্লেমটা করে দিতে হবে একেবারেই লোতে। আর 1 চামচের মতন ভিনিগার দিতে হবে। ভিনিগার দেওয়ার কারণে আমের জ্যাম বা জেলিটা অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন আর খেতেও বেশ ভালো লাগবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে ভিনিগারটা, আর ফ্লেমটা কিন্তু ভিনিগার মেশানোর সময় অফ করে দিতে হবে। গরম অবস্থায় ভিনিগারটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন মিশ্রণটাকে যে কোনো কাঁচের বয়াম বা যেটার মধ্যে আপনারা স্টোর করতে চাইবেন তার মধ্যেই দিয়ে দিতে হবে গরম অবস্থায়, কারণ ঠান্ডা হয়ে গেলে মিশ্রণটা আগে থেকে অনেকটাই জমাট বেঁধে যাবে। কাঁচের বয়ামটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে নিতে হবে, তারপরে কিন্তু তার মধ্যে দিতে হবে। আর 1 বছর এইভাবে রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে, একেবারেই ভালো থাকবে, একটুও নষ্ট হবে না, খেতে ভীষণ ভালো হয়। এবার এই যে জ্যাম বা জেলিটার মধ্যে ওপরে আপনারা দেখুন একটু ফেনা টাইপের হয়ে আছে, এইটাকে গরম অবস্থায় তুলে নিতে হবে, তাহলে দেখতে অনেক বেশি পরিষ্কার লাগবে আর একেবারে কাঁচের মতন স্বচ্ছ লাগবে। ভালো করে ফেনাটা তুলে নিয়েছিলাম, এবার কিন্তু ঠান্ডা করে নিতে হবে। আমি রুম টেম্পারেচারে রেখেই ঠান্ডা করে নিয়েছিলাম, আপনাদের যদি মনে হয় ফ্রিজে রেখেও ঠান্ডা করতে পারেন। আমি রুম টেম্পারেচারে রেখেই ঠান্ডা করে নিয়েছিলাম। আপনারা দেখুন জ্যাম বা জেলিটা একেবারেই রেডি, খেতে ভীষণ ভালো হয়, বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এবার একটা ব্রেড নেবো, ব্রেডের ওপরে এইভাবে ছড়িয়ে দেবো। ব্রেড দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, বারবার বানাতে মন চাইবে। আর এই সময় যেহেতু প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যায়, একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। আমি আপনাদের অল্প করে বানানো দেখালাম, আপনারা কিন্তু পরিমাণে একটু বেশি করে বানিয়ে নেবেন, তাহলে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। তাছাড়াও এখন কিন্তু সব সময় কাঁচা আম পাওয়া যায়, আপনারা কিন্তু বাজার থেকে 2-3টে বা একটা কাঁচা আম কিনে নিয়ে এসেও জ্যাম বা জেলিটা রেডি করে নিতে পারেন। আগের মতন না যে গরমকালে আম পাওয়া যায়, এখন কিন্তু সারা বছরই বাজারে কাঁচা আম পাওয়া যায়, তাই যখনই মন চাইবে তখনই কিন্তু রেডি করে নিতে পারবেন। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য।